আসসালামু আলাইকুম। আজ এসেছি জোনতেহার হাফিজা মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠাতা মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার, তার ছেলে মোহাম্মদ হাফেজ আব্দুস সোবহান, তার তত্ত্বাবধানেই এখানে একটি এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। খুব সুন্দর ছায়া সুনবির দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি সিনারি। পাশে বিশাল একটি বাড়ি, প্রায় 3 একর জায়গা ওনাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি। তার পাশেই একটি সুন্দর একটি হাফিজে মাদ্রাসা স্থাপন করেছে নিজেদের সদিচ্ছাতেই। যারা গরিব দুস্থ মানুষ রয়েছে তাদের আসলে এখানে পড়াশোনা এবং তাদের মানুষ করার উদ্দেশ্যে এখানে এই হাফিজে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে 2 জন হাফেজ সাহেব রয়েছেন, তারা কিন্তু এখানে তাদের তত্ত্বাবধানেই খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। আমি যাচ্ছি, হাফেজ নাম কি? মুফতি রুহুল আমিন। মুফতি রুহুল আমিন উনি কিন্তু আমাদের জোনতেহার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব এবং এই মাদ্রাসায় কিন্তু ক্লাস নিয়ে থাকেন বাচ্চাদের। এবং এখানে রয়েছে আব্দুস সোবহান, হাফেজ আব্দুস সোবহান। এই 2 জনের তত্ত্বাবধানে কিন্তু এই প্রতিষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। তো এই প্রতিষ্ঠানেই আমাদের বাংলাদেশ আর্মি মিলিটারির মেজর জেনারেল মাহবুবুর রহমান স্যার কিছু অনুদান দিয়েছে। সেই অনুদানেই আজকের এই ছেলে মেয়েদের একটা খাওয়ার আয়োজন করা হয়েছে। সেই আয়োজন নিয়ে আজকের প্রতিবেদনটি। তো মাদ্রাসার সামনের অংশ দেখাচ্ছি। খুব সুন্দর একটি আমাদের প্লে গ্রাউন্ড রয়েছে। এখানে কিন্তু সবসময় এই ছেলেরা এখানে খেলাধুলো করে এবং বৈকালিক খেলাধুলো করার পাশাপাশি শরীর চর্চাও তারা করে থাকে। এবং এখানে সুন্দর বাতাস এবং খোলামেলা পরিবেশেই আমি এতিমখানাটির যে অ্যাকোমোডেশন রয়েছে সে বিল্ডিংটি আমি দেখাচ্ছি। এখানে কিন্তু তারা পড়াশোনা করে। পিছনের দিকে রয়েছে পুকুর এবং সামনের দিকে রয়েছে খুব সুন্দর একটি ফুটবল খেলার মাঠ এবং খোলা জায়গা। তো এখানে সবার অনুদানেই কিন্তু এই এতিমখানাটি খুব সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। এবং এখান থেকে একটি ব্যাচও এ পর্যন্ত বের হয় নাই, নবনির্মিত। এই বছরই কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে। তবে আমরা আশা করছি তারা যে তাদের সদ ইচ্ছায় এবং মানুষের সহযোগিতায় যে প্রতিষ্ঠানটি তারা পরিচালনা করছে, একটি ভালো উদ্যোগ। দেশের যারা সমর্থবান লোক রয়েছে তারা কিন্তু এখানে যে তাদের যে আর্থিক অনুদান দিয়ে থাকে সেইগুলো দ্বারাই কিন্তু পরিচালিত হয়ে থাকে। তারপরও তার বাপদাদার যে আর্থিক সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুসারে কিন্তু এটিকে তারা ব্যয়ভার বহন করে থাকে। এখানে আসলে একজনের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব হয়ে থাকে না। সেই জন্যই গ্রামের এবং আশপাশের যারা প্রভাবশালী রয়েছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী তারা কিন্তু এখানে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন এখানে কোমলমতি শিশুদের তারা কিন্তু এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই এই প্রতিষ্ঠানে এসেছে। কারো বাবা নেই, কারো মা নেই, এবং যাদের বাবা মা রয়েছে তাদেরও 2-4 জন রয়েছে। তারা মিলেই কিন্তু এখানে পড়াশোনা করে থাকে এবং তারা কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে তারা এই প্রতিষ্ঠানে মানুষ হয়ে দেশের হাল ধরবে, ভালো বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করবে, এই আশা নিয়ে কিন্তু এসেছে। যেহেতু তাদের বাবা মা নেই, সেই উদ্দেশ্যেই এই 2 জন হাফেজ সাহেবকে দেখতে পাচ্ছেন। তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে সবসময় ক্লাস নিয়ে থাকে এবং তাদের তদারকি করে থাকে। এখানকার এই মাদ্রাসার এই নতুন ডেস্কগুলো প্রদান করেছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। উনি প্যাথোলজিস্ট এবং প্রফেসর। বাংলাদেশ প্রফেসর রফিকুজ্জামান খান, উনি একজন প্যাথোলজিস্ট বা বাংলাদেশ বঙ্গবন্ধু মেডিকেল ইনস্টিটিউট কলেজে থেকে চাকরি শেষ করে উনি কিন্তু এসেছেন এবং গ্রামের। তো ডাক্তার প্রফেসর মোহাম্মদ রফিকুজ্জামান খান, প্যাথোলজিস্ট, বঙ্গবন্ধু পিজি হসপিটাল ঢাকা, উনি এখনো কর্মরত রয়েছে। উনি কিন্তু সবসময় এই পরিচালনা করে থাকেন এই যাতে এই প্রতিষ্ঠানটি ভালোভাবে এবং প্রতিষ্ঠানের সভাপতি যাতে এখানে সবসময় ভালোভাবে এরা খাবার থেকে শুরু করে বই পুস্তক যেগুলো রয়েছে কোরআন শরীফ সেগুলো সবসময় পেয়ে থাকে। সেই উনি সার্বিকভাবে সবসময় এখানে হেল্প করে। এবং আজকের এখানে খাওয়ার আয়োজন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ মেডিকেল ফোর্সের একজন
মেডিকেল কোরের একজন ডাক্তার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, ওনার অনুদানেই কিন্তু আজকের এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে।